ঘুম থেকে উঠে পিসিদাকে দেখতে পাই না, ওই জন্য বাংলার 5 হয়ে গেছে মুখটা। দেখো বুবু কোথা গেল, আমার পিসিদা কোথা গেল, কথা কয় না কার সঙ্গে। এক্ষুনি চলে আসবে পিসিদা, এই তো এখানে গেছে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ এবার তুমি খেয়ে নেবে, চলো মা হরলিক্স গুলছে, খেয়ে নাও। ঘুম থেকে উঠেই বুবলু সোনার বাড়ির সবাইকে একবার দেখা যায়, কে কোথায় আছে একবার খুঁজে খুঁজে দেখে নেবে। পিসিদাকে বাড়ির সব জায়গা খুঁজে ফেললো, দেখতে পাইনি। আর দাদু দোকান যায় সেটা জানে, দাদুকে জন্য দেখতে পায় না। আর বাকি সবাইকে আবার দেখে নেয়, ঠাম্মা আছে, সবাই আছে, পিসিদা নেই। রাত্রির বেলা শুতে যাওয়ার সময় সবাইকে গুড নাইট বলে দেখা করে তারপরে যাবে। কি গো টুকি টুকি, ওই সিঁড়ির ওইখান থেকে টুকি টুকি করছে, আনন্দ করে নামছে। নেবি দেখে পিসিদা নেই, পিসিদাকে দেখতে পায় না, ব্যাস মেজাজ খারাপ হয়ে গেছে। সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম সেরে বুবলু বর্ণিতাকে একটুখানি ব্রেকফাস্ট খাইয়ে, ও সকালেতে বর্ণিতা একটুখানি হরলিক্স খায় আর বুবলু একটুখানি অল্প করে খায়, 2টো বিস্কুট দিয়ে। ওইসব খাইয়ে টাইয়ে দিয়ে ভারী খাবার একটু পরে খাবে। তারপরে তো রান্নাঘরে চলে এসেছি, আর আজকে চলে এসেছি 10টার সময়। এখন 10টা বাজে, মোটামুটি রান্নাঘরে এসে মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। এবার রান্নাবান্না শুরু করব। আর বাড়িটা না পুরো ফাঁকা লাগছে। মা বাবা না এই প্রথমবার, মানে মা বাবা দুজনে একসাথে এই প্রথমবার আমাদের বাড়িতে এসে, এতদিন ছিল বর্ণিতাকে দেখতে এসে। আসলে বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য আমি বললাম যে থাকো, চলে যাচ্ছিলাম, না না কটা দিন থেকে যাও, দিয়ে জোর জবরদস্তি রেখে দিয়েছিলাম। তারপর আমাদের সামনে রান্না পুজোটাও ছিল, আমি বললাম মা অনেকদিন আসেনি রান্না পুজো, বাবা 8 বছর এসেছিলেন পান্তার দিনে, দিয়ে পান্তা খেয়ে গিয়েছিলেন, কিন্তু মা আসেনি। আর থেকে যাও, একবারে রান্না পুজো খেয়েও যাবে, বাবারও শরীরটা একটুখানি রেস্ট হবে। তারপরে একঘেয়েমি সেই বাড়ির মধ্যে রয়েছে, একটুখানি চেঞ্জ হবে আমাদের বাড়িতে থাকলে। তো যার জন্য জোর জবরদস্তি 1 সপ্তাহ মতো রেখে দিয়েছিলাম। মানুষগুলো কয়েকদিন ছিল তো, এতদিন থাকে না। মা হয়তো 2-4 দিন থাকে, বাবা তো একদমই থাকতেন না। বাবা আসতেন হয়তো খুব জোর হলে একটা রাত কি এক বেলা, ব্যাস, তারপরেই বাড়ি চলে যেতেন। দিয়ে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তারপর আমার একটা মাসিমা এসেছিলেন, তিনিও চলে গেছেন। তো বিভিন্ন ধরনের রান্নাবান্না হবে পুজো স্পেশাল, তো সেগুলো আপনারা রান্নাঘরে দেখতে পারবেন। আর তারপরে তার পুজোর কেনাকাটা এবছর ছোটোখাটোর ওপর দিয়েই হচ্ছে, আপনারা সবই জানেন। কিছুদিন আগে বর্ণিতাকে নিয়ে অপারেশন করে এসেছি, একটা বিরাট খরচা হয়েছে। তারপরে আবার আমাদেরকে পুজো বাদ, মানে কালী পুজো বাদে আমাদের আবার যেতে হবে বর্ণিতাকে নিয়ে 2 মাসের মাথায়। তার জন্য অনেকটা টাকার একটা ব্যাপার আছে, সেই সব টাকার অ্যারেঞ্জ করতে হবে। তার একটা খরচা রয়েছে, যাতায়াত, ওখানে ডাক্তারি, সবকিছু একটা খরচা রয়েছে। তো তার জন্য এই বছরে পুজোর কেনাকাটা সেরকম কিছু করতে পারছি না, একদম হালকার মধ্যে দিয়ে শুধু বাচ্চাগুলোর কেনাকাটা করেছি। আর বর্ণিতার পিসিমণিও বর্ণিতাদের জামা কেনার জন্য টাকা দিয়ে গেছে। আমার মা কিনে দিয়েছে, জোর জবরদস্তি সে ছাড়বে না, দিয়েছে একদম মোটামুটি কম রেঞ্জের মধ্যেই নিয়েছি, দেখে শুনে, আমি একদম বেশি দামে দিতে হবে না। আর ওর মাইমা বুবলুকে একটা দিয়েছিল, আর ওর পিসিমণি যে পয়সাগুলো দিয়েছে সেইগুলো কেনা হয়নি। ওর পিসিমণি ফোন করে বলছে আমি যে পয়সা দিলাম কয় কিনেছো, কয় আমি কিনবো, আজকে যাবো, দেখি না রান্নাবান্না করে তারপরে বেরোবো, এই আর কি। তারপরে মায়েদের জন্য ভাবছি একটুখানি হালকার উপর দিয়ে কিছু একটুখানি অল্প করে নিয়ে আসবো। তো দেখা যাক কতটা কি করতে পারি, আগে রান্নাবান্নাটা সেরে নিই। না বললে হয়, পুজো বছরে একবার, সে আমি না দামি শাড়ি না দিতে পারি, একটু কমা শাড়িও তো আপনাদের দিতে পারবো না, প্রত্যেক বছরই তো হলেই বা আমার মনটা খারাপ লাগে। আরে বাবা, আমার মেয়েগুলো যেমন আপনারাও তো তেমন, দুটো মেয়ে জানি, একটা বিরাট খরচা হলো। ঠিক আছে, আমি একটা ছাপা শাড়িও তো দিতে পারবো নাকি, সেটা পরে রান্না করতে আসবেন, ঠিক আছে। এইমাত্র রান্না বান্না করে বাড়িতে ফিরলাম, আর ব্যাস বাড়িতে আসতেই বুবলু সোনা অনেকক্ষণ দেখতে পাইনি, আর আজকে রান্নার কাছেও যায়নি, একদম ছুটে এসে কোলে উঠে পড়লো। ঠিক আছে, তুমি কি খেয়েছো বাবা? ভাত, ডাল, তরমুজ ও সব খেয়েছি একসাথেই। ও তরমুজ খেয়েছো? তরমুজ চলো দিদিকে খেতে দিই। রান্না বান্না করে ফিরতে ফিরতে 4টে বেজে গেছে। তো যেই রান্না করে বাড়িতে ফিরলাম, বুবলু সোনা অমনি দৌড়ে এসে কোলে উঠে পড়লো, বলে আমার ঘুম ধরেছে, তুমি চলো আমাকে নিয়ে শোবে। বুবলু সোনাকে নিয়ে একটুখানি শুলাম, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। আর মনে হচ্ছে যেন বেলাটা ছোট হয়ে গেছে, আস্তে আস্তে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বরের যে বড় গেটটা করা আছে, সেই গেটের কাছে দাঁড়িয়ে আছি। আর এখন যাচ্ছি তারকেশ্বরেতে। আপনাদের বলাই হয়নি, বর্ণিতার আগের দিনে যে জামাটা নিয়েছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেছেন, ও দিদিন দিয়েছিল, জামাটা বেশ সুন্দর, পছন্দ হয়েছে, কিন্তু বর্ণিতার গায়েতে না ঠিকঠাক ফিটিংস হচ্ছে না, যার জন্য
জামাটাকে একটু চেঞ্জ করতে যাচ্ছি। মাকে বললাম, মা বললো কোনো অসুবিধা নেই, যা না একটু চেঞ্জ করে নেবে, ঠিকঠাক না ফিটিংস না হলে ভালো লাগে, যার জন্য জামাটা চেঞ্জ করতে যাচ্ছি। চেঞ্জ করে অন্য জামা নেব। আর আমার পিসিমা আছেন আর বাড়ির যে পিসিমা আছেন আর মা আছে, তিনজনের জন্য একটু শাড়ি কিনবো। আমার ক্ষমতা অনুযায়ী এবছর যেমন পারবে একটু শাড়ি কিনবো, আপনারা সবই জানেন, আর নতুন করে কিছু বলার নেই। আর বর্ণিতাকে আমাদের তরফ থেকে এখনো কিছু দেওয়া হয়নি। আগের দিন 1 পিসের একটা জামা নিয়েছি, সেটা বর্ণিতার আর অনিতার সেম নিয়েছি। তো বর্ণিতার ওটা খুব পছন্দ হয়েছে, বলছে মা আমাকে অন্য একটা ভালো দেখে কিছু দাও। তো ওর পিসিমণিও পয়সা দিচ্ছে, ওর পিসিমণির পয়সাতে ওর পিসিমণি ফোন করছে বারবার যে কিছু কিনেছে, আমি কেনা হয়নি, আজকে যাবো। ওগুলোকে আমরা আগের দিন দিইনি, আগের দিনেতে ওর দিদুন কিনে দিয়েছে, আমরা কিনিনি। আর দু বোনের দুটো জামা আর মায়েদের শাড়ি কিনবো, ব্যাস এইটুকুনি পুজোর এবছর কেনাকাটা। তো চলুন কেনাকাটা করে নিই, এখন তারকেশ্বরের দিকেই যাচ্ছি আমরা। ও আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, তারকেশ্বরেতে না একটা মল হয়েছে। আমাদের এই গ্রামাঞ্চলেতে সেরকম তো বড় ধরনের কোনো মল নেই, শপিং মল। সিঙ্গুরেতে আছে 2-3টে, তো সিঙ্গুরে তো মাঝে মাঝে যাই কেনাকাটা করতে, সেটা আপনারা দেখেছেন। তবে তারকেশ্বরে এই শপিং মলটা কখনো যাওয়া হয়নি। তো চলুন তারকেশ্বরের মলটা কেমন হয়েছে আপনাদেরও দেখাবো, আর আমি একটু ঘুরে দেখবো। আবার ওতে মাল্টিপ্লেক্সও করেছে জানো, যেমন আইনক্স এইরকম করেছে। তাই? হ্যাঁ, আইনক্স নয়, মানে উদয়ন সিনেমা এরকম। মানে ছোটখাটোর মধ্যে করেছে। ছোটখাটো নয়, 3টে স্ক্রিন করেছে, ওই জন্যই তো মাল্টিপ্লেক্স। বলছিল যে তারকেশ্বরের সিনেমা তোদন গিয়েছিল ওর বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে। তারকেশ্বরের সিনেমা হল তো বন্ধ হয়ে গেছে, দিয়ে আমাকে বলছে না নতুন করে হয়েছে ওই মলের ভিতরে। আমাকে বলছে নতুন করে হয়েছে, কিন্তু কোথায় হয়েছে সেটা কিছু বলেনি। 3টে স্ক্রিন আছে, মানে অনেক বড় জায়গা চাই। ওই যেমন আমরা যাই না ওই আইনক্সে বেলুড়েতে যে যাই, ওখানে 3টে, সেই রকমই 3টে ভাবো, তারপরে কতটা স্পেস চাই। অনেক বড় করেছে, বড় ধরনের। হ্যাঁ, আমাদের তো তোমার আমাদের সিঙ্গুরে যেগুলো আছে ওই শপিং মল ওগুলো তো এমনি মল, ওর ভেতরে মানে সিনেমা হল নেই, ওগুলো শুধু জামা কাপড়ের জন্য। আর এইটা হচ্ছে মানে মাল্টিপ্লেক্স আর কি। আচ্ছা, চলো ঘুরে আসি, আমিও দেখিনি তুমিও দেখো। চলো চলো চলো। আর এখন কটা বাজে জানেন? এখন বাজে 6:30, মানে হ্যাঁ 6:30 বাজে। আমি আন্দাজেই বললাম, দেখে মনে হচ্ছে না কতটা রাত হয়ে গেছে, মনে হচ্ছে সেই রাত্রির 9টা-10টা এরকম বেজে গেছে, অনেকটা রাত লাগছে। চালাবো নাকি? না না চলো, আমি চালাই। অনেকদিন ছেড়েছিলাম এইসব গুলোকে, এখন খবরদার 1 মাস এখন হাত দেবে না। না, যত সময় বাড়ছে ভিড়ও বাড়ছে দোকানে আস্তে আস্তে। পুজোর সময় আমাদের এখানে এই শপিং মলটার কথাই আপনাদেরকে বলছিলাম। আর এখানে বেশ ভালো ব্যবস্থা আছে, বাইক রাখার, 4 চাকা রাখার, মানে ভালো ব্যবস্থা করে দিয়েছে। ওইদিকে সব 4 চাকা রাখা আছে, আর এদিকগুলো সব বাইক রাখা আছে। আর বেশ শপিং মল, হ্যাঁ বিরাট এরিয়া করেছে, অনেক বড় এরিয়া, মানে কারো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আরে সিঙ্গুর টিঙ্গুর গেলে বাইক রাখার খুব অসুবিধা হয়, প্রচন্ড অসুবিধা। 4 চাকা নিয়ে তো যাওয়াই যাবে না সিঙ্গুরের ওখানে। আর ওই যে রাজুদার দোকানে গিয়েছিলাম না, ওখানে প্রচন্ড ভিড়। এখন পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা চলছে, দোকানে প্রচন্ড ভিড়। তো ওখান থেকে একটা জামা নিয়েছি, তবে বর্ণিতার জামা ঠিক মনের মতো হলো না, 2-4টে দেখলাম, তো যার জন্য আমারই একটা নিয়ে নিয়েছি। টাকাটা তো আর ফেরত হবে না, যে আমার একটা নিয়ে নিয়েছি, আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো। বর্ণিতার বাবা বললো কি করবে, তোমারই একটা নিয়ে নাও, যখন হচ্ছে না আমার একটা নিয়ে নিয়েছি, সামনেই ছিল, পছন্দ হলো বাবার, বলছে ওইটা নিয়ে নাও, বলে নিয়ে আসবো। ওখানে যাবে নাকি? ওই দেখো দেখো ভিতরে কি করছে, চুল টুল সব কি সব করছে। চলো দুজনেই যাই তাহলে। আমি না, ওটা লেডিস গো, আমাকে মারবে ভিতরে গেলে। জেন্টস তো থাকে না, এটা জেন্টস নেই, এটা জেন্টসরা ওখানে বসে বসে মোবাইল ঘাঁটবে। করলো না করলো বড় কথা না, আমার না যদি চুলটা মানে কিছুক্ষণ কেউ ঘাঁটে, আমার কি আরাম হয়, মাথাটার ঘুম লাগে। ওই তো তোমাদের জন্যই তো তৈরি, যে কাস্টমারের ঘুম লাগুক আর আমাদের ঠিক কাজ হলেই হবে। চলো ভিতরে যাওয়া যাক। যাবে নাকি? কোথায়? না চলো। এটা পিছন দিকটা, মানে এটা সাইডের দিক, এটা পিছন দিক, সামনের দিক ওই দিকটাতে। মানে গেলেই এখন মোটামুটি কম করে 1000-1200। 1000-1200? হায় ভগবান, 1000-1200 কিছু হয়? যাইনি কখনো, আমার আইডিয়া নেই। ভালো করে সব ঠিকঠাক করতে, পেডিকিওর ম্যানিকিওর, তারপর চুলের স্পা, এইসব যে সব করে মোটামুটি এখন 4-5 হাজার টাকা লাগবে। 5,000 টাকা? আচ্ছা, যাদের আইডিয়া আছে সকল বন্ধুদেরকে বলছি আমাকে একটু জানাবেন, আমার আইডিয়া নেই, আমি কখনো যাইনি, আগে জানবো তারপর যাবো। যদি 1000-1200 টাকার মধ্যে হয়েছে তাহলে 1000-1200 টাকা চুলটা ঘেটে আর বাড়ি পাঠিয়ে দেবে, কিছু করবে না।
চল এদিকে এসো, ওইদিকে না, ওটা পিছন দিক তো, এদিকে এসো। সিনেমা হলের গো টিকিট কাটার এই যে বক্স অফিস বাইরে করেছে, এখানে করে দিয়েছে, ভালো করেছে। যা ভিড়ভাড়টা হবে বাইরে, ফাঁকায় একদম করেছে। আমার বড় মেয়ে ঠিকঠাক হয়ে গেলে একবার ওকে নিয়ে আসবো, এখানে সিনেমা দেখে যাও। আমরা তো রঙ্গলি মলে অনেকবার গেছি, তো তারকেশ্বরে তো কখনো আসা হয়নি। এইটা তো কাছে, ভালো জানলাম যখন, তাহলে একবার আসবো, ভালো সিনেমা দিলে ওদের বাচ্চাদের নিয়ে দেখার মতো, তখন আসবো বুবলুকে বর্ণিতাকে নিয়ে, ঠিক আছে? যেমন ওই নার্সিনমাটা যেমন ছিল, হ্যাঁ ওদের খুব ভালো লেগেছে, বুবলুকে এখনো বলে আমি সিনেমা দেখেছি বসে বসে, আর ও তো মন্ত্রটাও মুখস্থ করে ফেলেছে, বাসুদেবায় নাকি। ও দিদি মাঝে মাঝে চালায় মোবাইলে, সঙ্গে সঙ্গে ও হাত জোর করে ওম বাসুদেবায় নমঃ করবে। ভারী আছে না, ভালো। জামা কাপড় কিনতে এসে এখন বাসন কোসন দেখতে পেয়েছে, এখানেই ঘুরছে, তো অফার দিচ্ছে। এর ওপরের ফ্লোরে হচ্ছে জামা কাপড়ের। এখানে পেয়ে যাচ্ছেন ধামাকাদার অফারের সাথে আর এর সাথে আপনি এটা বুবলুর জন্য ঠিকঠাক হবে। বুবলু যখন একটুখানি আর একটু বড়, এখন তোর ভিতরে ঢুকে যাবে বুবলু। আমি ওখানে বাসন দেখছি, তুমি এদিকে চলে এসছো, আমি তোমাকে খুঁজছি, এবার খুঁজে পাইনি। দেখছি সব কোথায় কি আছে না আছে। দুই মেয়েকে দুটো ছোট ছোট ট্রলি দিয়ে দেবো, যখন কোথাও বেড়াতে যাবো ওরা নিয়ে যাবে ওদের ছেলে টেনে, আর আমরা আমাদের দুজনে আসবো, ঠিক আছে? এই ছোট ছোট গুলো দিলে ওদের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তিনটে দেখো, এই তিনটে একসঙ্গে, এইটা মনে হয় অফার দিয়ে 7,000 টাকা দাম, তিনটে একসঙ্গে। তাহলে এটা বুবলু, এটা বর্ণিতার, এটা আমাদের। ভালোই দিয়েছে একসঙ্গে, কোম্পানি মানে একদম বুঝে সেটটা করেছে। কত সুন্দর সুন্দর ব্যাগ আছে গো। বর্ণিতা যদি আসতো আগে একটা ব্যাগ নিত। আর নিয়ে আসবো তো, বেশি দিন নয়। ওর প্রতি বছর যেই একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাবে, ওর একটাই বায়না, আমাকে একটা নতুন ব্যাগ দাও, ব্যাস। এখানে অনেক আছে, আর কিছু পেন কিনে দাও, আর কিছু খাতা কিনে দাও। ভালো ভালো ব্যাগ আছে। না, পুজোর শাঁখ বেজে গেছে। বেডশিট আছে। কিন্তু যা পাপোস, এটা শুয়ে পা দেওয়ার জায়গার উপর শুয়ে পড়তে হবে। তোরা কি করছে এরা? চলো ওই চলো ওপরের ফ্লোরে জামা কাপড়। হ্যাঁ চলো, যেটা কিনতে এসেছি সেখানে এখনো গিয়ে পৌঁছতে পারিনি। এই ফ্লোরটাতে জামা কাপড়ের, বাচ্চাদের বড়দের সব সেকশন আলাদা করা আছে। একটু খুঁজে খুঁজে নাও, আছে এদিক ওদিক, স্টক একটু কম আছে। পুজোর শেষ মুহূর্তে চলে এলো। হ্যাঁ কোথায় ঢুকেছো গো? সাইজ হচ্ছে না। দেখো দেখো, ভালো লাগছে না কালারটা? এটাও ভালো কালারটা। কি করেছো গো? এক বস্তা জড়ো করেছো। চলো হলো, চলো। শপিং মল বন্ধ করে দিয়েছে, গুড নাইট বলে দিয়েছে, আবার কালকে সকালে 8টায় খুলবে। চলো এবার বাড়ি যাও তোমরা, আর আমাদের জ্বালিয়ে। বাপরে বাপ, যা ভিড় ঠেলে ঠেলে এই মাত্র হলো সব কেনাকাটা। না এবার চলো বাড়ির দিকে যাই আস্তে আস্তে। সব থেকে ওপরে মনে সিনেমা হল। হ্যাঁ উপরেই হল করেছে। এখানটা যখন বাইক রেখেছিলাম পুরো ভর্তি, মাথা থেকে ও মাথা, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আমি হঠাৎ দেখছি আমাদের বাইকটাই একা দাঁড়িয়ে আছে, আর কয়েকটা ওই দূরের দিকে আছে, এখানটাতে কেউ নেই, সব ফাঁকা হয়ে গেছে। এবার লাস্ট প্যাসেঞ্জার আমরা। চলো এবার বাড়ির দিকে যাই। কটা বাজে গো? বেশি বাজেনি, 9:30। দেখে বলছি দাঁড়াও। হ্যাঁ 9:37। ঠিকই আছে, 9:30। চলো তাড়াতাড়ি বন্ধ করে দেয় নাকি? 10টার মধ্যে বন্ধ করে দেয় না 9:30টাই তো। 9:30। চল। গ্রামের সাইড বলে তাই, শহরের দিকে হলে দেখতে এখন 1টা-1:30 পর্যন্ত লোক কেনাকাটাই তো করবে সন্ধ্যের পর। হ্যাঁ সেটাই তো, আমি তাড়াতাড়ি পুজোর সময় তাড়াতাড়ি গুড নাইট জানিয়ে দিল। চলো গ্রামের সাইডে তাড়াতাড়ি শুয়ে পড়ে তো সবাই খেয়ে। চলো
পুজোর কি কি কেনাকাটা করলাম সেগুলো এবার আপনাদের দেখায়। আমাদের বর্ণিতা সোনা বসে পড়েছে আমাদের সঙ্গে। তুমি দেখাবে না? আমি দেখাবো। দেখো এই প্যাকেটটা তোমার বোনের সব আছে। তুই এখন মশা খুঁজবি না, এখন তুই ওই কথাটা আমি বলতে যাচ্ছি, মশা ওর কাছে এলে আর বাঁচবে না। দেখা এটা আমাদের বুবলু সোনার জন্য। সামনে শীতকাল আসছে, ফুল হাতা নিয়েছি, আর এটার সাথে একটা প্যান্টও আছে। প্যান্টটা বার করবো। পুলিশের এই যে পোকা কার পছন্দ করলো? এইটা কৃষ্ণার। কৃষ্ণা আর এটা আপনার ছেলে। বাহ, একটা বুবলুর কিনেছে যে, ও তুলে দেখো। দুটো একটা আরেকটা আছে মানে এইটা ওর বাবার পছন্দের, ওটা আমার পছন্দ। একদম এক নম্বর হয়ে গেছে। তো পিসিমণি পয়সা দিয়েছিল, এটা নিয়েছে। এটা এই যে এটা কে ওটা গেঞ্জি? হ্যাঁ, এটা ফ্রকের উপরে গেঞ্জি, সবই গেঞ্জি ফ্রক। তোলো বল, তোলো। এটাও গেঞ্জি? এটাও গেঞ্জি, সফট একটু আরাম হবে পরে। এটা ওর পিসিমণির দেওয়া। এই প্যান্টটা কি না দারুণ পছন্দ আছে। ওইটার সাথে এই প্যান্টটা, ওই নীল রঙের জামাটার সঙ্গে এইগুলো দিয়েছে। তোমারগুলো দেখাও। এই প্যান্টটা, এই জামাটা ছিল, এই প্যান্টটা বাহ ভালো লাগে। কেমন আছে পিসিমা? ভালোই আছে, দেখুন ভালোই আছে। কালারটা ঠিক আছে? ওইটাও পিসিমণি পয়সা দিয়েছে না? বাবার পছন্দের। সব কথাই ভালো। আর এই যে এটা হচ্ছে আমার পছন্দের, আর তোমার বাবার পছন্দেরটা দেখো। আরে আবার মশা মারছে, উড়িয়ে দে এখন মারিস। এইটা যে বর্ণিতার জন্য নিয়েছি, সবসময় পড়তে পারবে। আর ও একটু সিম্পলের মধ্যেই পছন্দ করে, ও বেশি মানে কাজ করা এইসব পছন্দ করে না। আগের বারেতে না আমি একটা ওর জন্য গাউন নিয়েছিলাম, সেই গাউনটা আমাকে ফেরত দেওয়া করালো। বেশ সুন্দর, আর একটু চুমকির কাজ আছে, ওর ফেরত দেওয়া করালো। এবারে এটা ওর বাবা পছন্দ করে। ও সিম্পলের উপর ভালোবাসে। এটা সিম্পল একদম, আর এর সঙ্গে একটা প্যান্ট দেবো। প্যান্টটা দেখো, এটা ওর বাবা পছন্দ করেছে মেয়ের জন্য। আর এটা প্যান্ট, এই জামাটা এবছর খুব বেরিয়েছে। এটা অন্য কোনো অনুষ্ঠানে তো করতে পারবে, পায়ে কাজ রয়েছে, পায়ে কাজ আছে। এবার মা পিছু দেখাই। আমাদের কিনলো তো আমরা ছাড়লো না, তো বার করলে আমার চিন্তা হবে না কি করবে, কিনি ছাড়লো। কিন্তু ছাপা শাড়ি কিনতে গেলে ছাপা শাড়ি দেখছিলাম, পছন্দ হয়নি। তারপরে এই শাড়িগুলো দেখতে পেলাম। এগুলো একটুখানি এবছর নতুনত্ব, একটু চেকের মধ্যে। আর আপনি বলছিলেন যে একটু পারোলা পারোলা, ছাপার মধ্যে সেরকম পারোলা হচ্ছে না। আর এই শাড়িগুলো একটু তাঁতের মধ্যে পারোলা হচ্ছে। নতুন হচ্ছে না কিছু চেকের মধ্যে, একটু ভালো লাগছে। আর মা একটু লালের ছোঁয়া বেশি পছন্দ করে, মানে শাড়ির মধ্যে একটু লাল কালার থাকবে, যেন মায়ের জন্য এটা নিয়েছি। হ্যাঁ, তুমি এই কথাটা তুমি ঠিকই বলেছো। এটা নিয়েছি, পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, পছন্দ হলো মানে এটা আপনার প্যাকেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটা পিসিমা, সেম নিয়েছি, শুধু কালারটা আলাদা। দেখুন পিসিমা, বাবুদার পিসিমা, পিসিদার শাড়িটা ভালো হয়েছে? হ্যাঁ ভালো। এই দেখুন, এটা আপনার, এই যে মেঝেটা এরকম, এদিকটা আঁচল, এইটা পুরোটা বডিটা যাবে। এইটা বডি, এইগুলো পা। মা আমাকে বলেছিল যে এক কালারের মধ্যে দেখবে, কিন্তু এক কালার থেকে চেকটা বেশি ভালো লাগে। তাঁতের শাড়িগুলো না সেই একই টাইপের। হ্যাঁ, ধনেখালির তাঁতগুলো একই টাইপের। তাঁতের কাপড় আর পরে না। হ্যাঁ, ওই জন্য একটু অন্যরকম নিলাম। এটা পিসি দিলাম, এই যে তাঁতের আর করতে পারবো না। আর এইগুলো তো আপনারা দেখেছিলেন সব, এইগুলো পুরোনো জামাগুলো, এগুলো যেগুলো আগের দিনে কিনেছিলাম তো দেখিয়েছিলাম। এটা যেটা দিদুন দিয়েছিল, এগুলো তো দেখানো হয়ে গেছে। সবই ভালো লাগে। বাবার জামাটা ঠিকঠাক মাপের পেলাম না, বাবা যে সাইজের পরেন, ওই জন্য বাবার জামাটা আমি অর্ডার দিয়ে এসেছি, এনে দেবেন বলেছেন। আর বর্ণিতার বাবাকে তো অনেক করে বলছি যে তুমি একটা কিছু নাও, একটা গেঞ্জিও অন্তত নাও, অষ্টমীর দিনে পরবে, পুজোতে একটুখানি নতুন জিনিস গায়ে ঠেকাতে হয়। ও বলছে আমার কিচ্ছু লাগবে না, ও তো কিছুতেই কোনো জিনিস নিচ্ছে না, রাজিও হচ্ছে না। দেখা যাক, আর 2-1 দিন আছে, জোর করে যদি কিছু একটা নিয়ে আসতে পারি। আর বাবার জামাটা 2-1 দিন পরে চলে আসবে। বাবার অনেক জামা হয়ে গেছে।
আমার তো হোক না, আমি একটা দেবো না পুজোতে শ্বশুরমশাইকে, তাহলে হয়। এবছরে আমাদের পুজোর কেনাকাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদিও জানি যে এগুলো কিছুই নয়, খুবই সামান্য, একদম কম বাজেটের মধ্যে এবছর কেনাকাটা হয়েছে আমাদের। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালো পুজো কাটান। টাটা।